ঢাকার অদূরে সাভারে অবস্থিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। প্রাকৃতিক শোভা ছড়ানো 54 একর আয়তনের নয়নাভিরাম ক্যাম্পাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের নবনিযুক্ত কর্মকর্তাদের আবশ্যকীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও জনপ্রশাসন মন্ত্রণালয় মনোনীত 22টি ক্যাডার ও বিপিএটিসির অনুষদ সহ মোট 604 জন প্রশিক্ষণার্থী নিয়ে পরিচালিত হয়েছে 77তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। 20 অক্টোবর 2024 তারিখে শুভ সূচনা হওয়া 6 মাস মেয়াদী সম্পূর্ণ আবাসিক এই কোর্সটি বিপিএটিসির ইতিহাসের সর্ববৃহৎ কোর্স। প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের নৈতিক গুণ সম্পন্ন এবং সরকারি বিধিবিধানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রশাসনিকভাবে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। শ্রমসাধ্য ও নিবিড় এই প্রশিক্ষণের মধ্য দিয়ে নবীন প্রশিক্ষণার্থীরা একদিকে যেমন শারীরিক ও মানসিক দৃঢ়তা অর্জন করেন, তেমনিভাবে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। বুনিয়াদী প্রশিক্ষণকালীন পুরো সময় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও সুনির্দিষ্টভাবে সাজানো। প্রশিক্ষণার্থীদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রভাতী প্রার্থনার মধ্য দিয়ে। বিপিএটিসি জুড়ে বিস্তৃত 2.2 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে জগিং এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শরীরচর্চার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা প্রস্তুতি নেন দিনের অন্যান্য কর্মসূচির জন্য। ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতরাশ শেষ করে প্রশিক্ষণার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হন পাঠদান কর্মসূচিতে। এই কোর্সের প্রশিক্ষণার্থীরা মোট 12টি শাখায় বিভক্ত ছিলেন। তারা কখনো শাখাভিত্তিক, আবার কখনো যৌথ অধিবেশনে অংশ নিয়েছেন। সিভিল সার্ভিসের অভিজ্ঞ ও দক্ষ বক্তাগণ বুনিয়াদী কোর্সে অধিবেশন পরিচালনা করেছেন। তাছাড়া বুনিয়াদী কোর্সে আমন্ত্রিত হয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিনিয়র সচিব ও সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিভিল সোসাইটির সদস্য, এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারগণ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সেশন পরিচালনা করেছেন। শ্রেণীকক্ষ ভিত্তিক অধিবেশনে 24টি মডিউলে বিভক্ত পাঠ্যক্রম অনুসারে পাঠদানের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণার্থীরা মুক্ত আলোচনা, দলীয় কার্যক্রম, উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে এবং রিসোর্স পার্সনদের সাথে সরাসরি মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও ধারণা লাভ করেন। এছাড়াও প্রশিক্ষণার্থীরা মডিউল ভিত্তিক মূল্যায়ন পরীক্ষাতেও অংশগ্রহণ করেছেন। বুনিয়াদী প্রশিক্ষণের শিক্ষণ কার্যক্রম কেবলমাত্র তাত্ত্বিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না। পাঠক্রম অনুযায়ী গত 6 মাসে প্রশিক্ষণার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গ্রামে সংযুক্ত থেকে গ্রাম সমীক্ষা কার্যক্রম, জেলা ও উপজেলা পর্যায়ের অফিসে কার্যক্রম পরিদর্শন এবং পল্লী উন্নয়ন একাডেমিগুলোতে সংযুক্ত থেকে দারিদ্র্য বিমোচন বিষয়ক জ্ঞান আহরণ করেছেন। অধ্যয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা নিয়মিত পাঠক্রমের বাইরে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন। পুরো কোর্স জুড়ে প্রশিক্ষণার্থীরা দলবদ্ধভাবে মেস ব্যবস্থাপনা, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা সফর, সুভেনির প্রকাশ, তথ্য প্রযুক্তি সেবা প্রদান, পরিবেশ উন্নয়ন ইত্যাদি কাজগুলো স্ব-উদ্যোগে পরিচালনা করেছেন। স্বতঃস্ফূর্তভাবে প্রতি মাসে একটি নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, পিঠা উৎসব ও জাতীয় দিবস ভিত্তিক কার্যক্রম উদযাপনে প্রশিক্ষণার্থীরা সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। এসব কার্যক্রমের মাধ্যমে দলগতভাবে কাজের পরিকল্পনা, দলীয় কার্যক্রম ও নেতৃত্বের গুণাবলী বিকাশের সুযোগ পেয়েছেন প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাগণ। প্রশিক্ষণার্থীদের জীবন ঘনিষ্ঠ একাধিক বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য কোর্সের পাঠক্রমে ড্রাইভিং, সাঁতার, পুস্তক সমালোচনা, ইংরেজি বিতর্ক ইত্যাদি আয়োজন ছিল। এছাড়াও খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন ছিল, যা ছিল কোর্সের অন্যতম চিত্তাকর্ষক পর্ব। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম প্রশিক্ষণার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা ও ধীশক্তি বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিগত 6টি মাস প্রশিক্ষণার্থীগণ 15 তলা ডরমেটরি ভবনে সার্বক্ষণিকভাবে অবস্থান করেছেন। এই কোর্সটিতে 46 জন মা প্রশিক্ষণার্থী তাদের শিশু সন্তান সহ অবস্থান করে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডরমেটরিতে অবস্থিত সাফিনা শিশু পরিচর্যা কেন্দ্রে শিশুরা দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছে শিশু পরিচর্যাকারীদের সহযোগিতায়। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কেন্দ্রের 10 শয্যা বিশিষ্ট মেডিকেল সেন্টারে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা পেয়েছেন প্রশিক্ষণার্থীরা।
বুনিয়াদী কোর্সের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য একজন কোর্স উপদেষ্টা, 2 জন কোর্স পরিচালক ও 14 জন কোর্স সমন্বয়কের একটি কোর্স ব্যবস্থাপনা টিম নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা সার্বক্ষণিকভাবে প্রশিক্ষণার্থীদের সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করেছেন এবং কোর্সের অভীষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট থেকেছেন। পাশাপাশি কেন্দ্রের সবগুলো বিভাগ কোর্সের যাবতীয় প্রয়োজনে সব ধরনের সেবা ও সহযোগিতা প্রদান করেছে। ক্লাসরুমে অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে ক্যাফেটেরিয়া ও ডরমেটরির কর্মী বাহিনী নিরলসভাবে কোর্সটিকে সফল করার কাজে নিয়োজিত ছিলেন। সকলের সম্মিলিত সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কোর্সের যাত্রার সফল সমাপ্তি ঘটছে আজ 17 এপ্রিল 2025। কোর্স থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অনুপ্রেরণা প্রজাতন্ত্রের এ সকল নবীন কর্মকর্তাকে আগামী দিনগুলোতে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে। বৈষম্যহীন, স্বাধীন ও স্বনির্ভর নতুন বাংলাদেশের যে নবযাত্রা সূচিত হয়েছে, ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীরা সেই লক্ষ্য অর্জনে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে পুরোপুরি প্রস্তুত।